আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশে এই যে এত জীবন, এটা ঠিক কিভাবে চলে? এর পেছনের নিয়মগুলো কি? চলুন না আজ জীবন আর পরিবেশের মধ্যে যে একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী সম্পর্ক আছে, সেটার গল্পটা একটু সহজ করে জেনে নিই। একটা প্রশ্ন করি, একটা পাখি, একটা গাছ আর একজন মানুষ, এদের মধ্যে আসল মিলটা কোথায়? বাইরে থেকে দেখতে তো একদমই আলাদা, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন যে এদের সবার একটা কমন গ্রাউন্ড আছে, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। শুরু করা যাক আমাদের প্রথম অংশটা দিয়ে, জীবনের ঐকতান। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? মানে পৃথিবীতে জীবনের রূপ হয়তো হাজারো রকম, কিন্তু বেঁচে থাকার যে মূল ফর্মুলা, সেটা কিন্তু সবার জন্য একেবারে এক। তো যে কোনো প্রাণের বেঁচে থাকার জন্য একদম বেসিক কি জিনিস লাগে? উত্তরটা কিন্তু খুবই সোজা, আর আমাদের সবারই জানা। খাবার, জল আর বাতাস তো লাগবেই। এর সাথে দরকার থাকার মতো একটা জায়গা, যাকে আমরা বলি আবাসস্থল, আর বিপদাপদ থেকে বাঁচার জন্য একটা নিরাপদ আশ্রয়। এই 5টা জিনিস, এগুলো ছাড়া কোনো প্রাণীরই চলে না, সে জঙ্গলের একটা বাঘ হোক বা আমরা মানুষ। আচ্ছা, এখানে দুটো শব্দ আছে, আবাসস্থল আর আশ্রয়স্থল। শুনতে প্রায় একরকম লাগলেও এর মধ্যে কিন্তু একটা বেশ মজার কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। ধরুন, একটা পুরো জঙ্গল হলো বাঘের আবাসস্থল, মানে ওটা ওর থাকার এলাকা। কিন্তু ওই জঙ্গলের ভেতরেই একটা ছোট্ট গুহা, যেখানে ও ঝড় বৃষ্টি বা অন্য কোনো বিপদ থেকে নিজেকে বাঁচায়, ওই গুহাটা হলো ওর আশ্রয়স্থল। ব্যাপারটা অনেকটা এরকম। পাখির জন্য পুরো গাছটা ওর হ্যাবিটেট বা আবাসস্থল, কিন্তু ওই গাছের ডালে বানানো ছোট্ট বাসাটা হলো ওর শেল্টার বা আশ্রয়। কিন্তু জীবেরা তো শুধু একা একা বেঁচে থাকে না, তাই না? ওরা সবাই একে অপরের সাথে একটা অদৃশ্য শক্তির সুতো দিয়ে বাঁধা। চলুন এবার সেই কানেকশনের গল্পটা একটু জেনে নিই। আর এই সব কিছুর শুরুটা কোত্থেকে হয় জানেন? সূর্য থেকে। আমাদের এই গ্রহে প্রায় সমস্ত জীবনের শক্তির মূল উৎসটাই হলো সূর্য। ভাবা যায় ব্যাপারটা? ওই একটা নক্ষত্রই কিন্তু গোটা পৃথিবীর জীবজগৎকে চালাচ্ছে। প্রসেসটা কিন্তু একদম সহজ। দেখুন, সূর্য থেকে যে শক্তিটা আসে, সেটা ব্যবহার করে গাছপালা নিজেদের খাবার তৈরি করে। তারপর কি হয়? প্রাণী আর মানুষ সেই গাছপালা খায়, অথবা এমন কোনো প্রাণীকে খায় যারা গাছপালা খেয়েছে। এভাবেই শক্তিটা সূর্য থেকে গাছে আর গাছ থেকে প্রাণীর দেহে চলে আসে। এই যে শক্তির প্রবাহ, এটাই কিন্তু আমাদের ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের একেবারে গোড়ার কথা। কিন্তু প্রকৃতির এই যে এত সুন্দর একটা সিস্টেম, সেখানে এখন সবচেয়ে বড় বদলটা আনছে কারা? মানুষ। চলুন এবার দেখি আমাদের নিজেদের কাজকর্ম কিভাবে এই পৃথিবীকে আমূল বদলে দিচ্ছে। দেখুন, পরিবেশের বদল তো সবসময়ই হয়। কিছু হয় প্রাকৃতিক কারণে, যেমন ধরুন খরা, বন্যা বা ভূমিকম্প। কিন্তু আজকাল পরিবেশ পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাজ। আমাদের জনসংখ্যা বাড়ছে, তাই থাকার জন্য বাড়িঘর, চলার জন্য রাস্তাঘাট বানাতে হচ্ছে। এর জন্য বন কাটা পড়ছে, আবার জ্বালানি আর খাবারের চাহিদাও তো বাড়ছে। সব মিলিয়ে প্রকৃতির উপর একটা অমচম চাপ তৈরি হচ্ছে। তাহলে এই পরিবর্তনের পেছনের আসল কারণগুলো কি? দেখুন, সবকিছুর মূলে আছে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি। লোক যত বাড়ছে, উন্নয়নের চাহিদাও তত বাড়ছে। মানে আরও রাস্তা, কলকারখানা, শহর। আর এই সব চাহিদা মেটাতে গিয়ে আমরা আরও বেশি করে প্রকৃতির সম্পদ ব্যবহার করছি। এই 3টি জিনিস মিলেই কিন্তু পরিবেশের উপর প্রভাব ফেলছে। আর মানুষের এই ব্যাপক কার্যকলাপের ফলে যা হচ্ছে, তা হল প্রকৃতি তার ব্যালেন্স বা ভারসাম্য হারাচ্ছে। আর এর ফল কিন্তু বেশ মারাত্মক। এর সবচেয়ে প্রথম আর সরাসরি প্রভাবটা কি? প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। সহজ কথায়, গাছপালা আর বন্যপ্রাণীরা তাদের ঘরবাড়ি হারাচ্ছে, আর এটা পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের জন্য একটা বিশাল ধাক্কা। এর ফল কি দাঁড়াচ্ছে? কিছু কিছু প্রাণী যেমন ডোডো পাখি বা তাসমানিয়ার বাঘ, এরা তো পৃথিবী থেকেই হারিয়ে গেছে, একেবারে বিলুপ্ত। আর আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা তালিপাম গাছের মতো আরও অনেক প্রজাতি এখন বিলুপ্তির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। এই যে নামগুলো, এটা কিন্তু একটা কঠিন বাস্তবতার ছবি। আর ভাববেন না যে এই প্রভাবটা শুধু বন্যপ্রাণীদের ওপরই পড়ছে। একদমই না। বন ধ্বংস হওয়ার ফলে আমাদের জলবায়ুও বদলে যাচ্ছে। গরম বাড়ছে, বৃষ্টিপাতের কোনো ঠিক ঠিকানা থাকছে না। আর এর ফলে কিন্তু বন্যা বা ভূমিধসের মতো দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। পরিবেশের এই যে একটা নাজুক অবস্থা, এটাকে আরও ভালোভাবে বুঝতে হলে চলুন কিছু সহজ কিন্তু খুব পাওয়ারফুল রূপক বা মেটাফোরের সাহায্য নেওয়া যাক। এগুলো আমাদের এই জটিল সম্পর্কটা বুঝতে খুব সাহায্য করবে। প্রথমটা ভাবুন একটা মাকড়সার জালের কথা। আমাদের পরিবেশটা ঠিক ওই রকমই একটা বিশাল আর জটিল জাল। এর যে কোনো একটা সুতো যদি ছিঁড়ে যায়, সেটা কোনো গাছ হতে পারে বা কোনো প্রাণী, তাহলে কিন্তু পুরো জালটাই দুর্বল হয়ে পড়ে, পুরো সিস্টেমটাই ঝুঁকির মধ্যে চলে আসে।
আরেকটা দারুণ উদাহরণ হতে পারে দাঁড়িপাল্লা। ভাবুন, দাঁড়িপাল্লার একদিকে আছে প্রকৃতি আর অন্যদিকে আছে আমাদের চাহিদা। সমস্যাটা হলো আমাদের চাহিদা এত বেড়ে গেছে যে পাল্লাটা একদিকে পুরো ঝুঁকে পড়েছে। প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার একটা শিকলের কথা ভাবুন। বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো লাগে, খাবার, জল, আশ্রয়, এগুলো হলো ওই শিকলের এক একটা লিঙ্ক। এখন যদি কোনো একটা লিঙ্কও দুর্বল হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে কি হবে? পুরো শিকলটাই তো অকেজো হয়ে পড়বে, তাই না? ঠিক তেমনি পুরো জীবজগৎটাই বিপদে পড়ে যাবে। আর সবশেষে সম্ভবত সবচেয়ে জোরালো রূপকটা হলো একটা বিশাল গাছের। প্রকৃতি হলো সেই গাছটা, আর আমরা সবাই তার ছায়াতেই বেঁচে আছি। কিন্তু আমরা যদি নিজেদের স্বার্থে সেই গাছের ডালপালাই কেটে ফেলি, তাহলে শেষমেশ কিন্তু আমরা নিজেদের থাকার জায়গাটাই নষ্ট করছি, আমাদের নিজেদের অস্তিত্বকেই বিপদে ফেলছি। তো আমরা সবাই কিন্তু এই বিশাল জালেরই এক একটা সুতো। এখন প্রশ্নটা হলো, আমরা কি এই জালটাকে আরও শক্ত করছি, নাকি আমাদের নিজেদের টানেই এটা একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার বিষয়।